সম্মানিত উপস্থিতি, ইলম হলো দুই প্রকার। বলেন কয় প্রকার? ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইনের বিধান হলো প্রত্যেকটা মুসলমানকে শিখতেই হবে, শিখা ছাড়া কোনো কি নেই, উপায় নেই। কিতাবের নাম সুনানে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 224। এই হাদিস আল্লাহর নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উপরে দ্বীনের ইলম অর্জন করা ফরজ। নামাজ, রোজা, হজ, যাকাত, মুআমালাত, মুআশারাত এবং দ্বীনের বিষয়ে চলতে যেই মাসআলা মাসাইলগুলো প্রয়োজন হয়, আমাদের প্রত্যেকের উপরে সেগুলো অর্জন করা ফরজ। আমরা নামাজ পড়ি, নামাজের মাসআলা মাসাইল আমাদের জানা ফরজ। আমরা রোজা রাখি, রোজার মাসআলা মাসাইল, এক কথা রোজা রাখতে যা যা জানতে হয় সেগুলো জানা আমাদের জন্য ফরজ। আমরা ব্যবসা করি, ব্যবসা কিভাবে করতে হবে, নবীর তরিকায় কিভাবে ব্যবসা করব, এইভাবে ব্যবসা করা আমাদের জন্য ফরজ। তাহলে এক কথা হলো যে নবীর তরিকা যেইভাবে আমাদেরকে চলতে হবে, এই ইলম আমাদের জন্য শিখা অর্জন করা কি বলেন? ফরজ। 2 নাম্বার ইলম অর্জন করা ফরজে কিফায়া। 2 নাম্বার কি বলেন? ফরজে কিফায়া। আর ফরজে কিফায়ার বিধান হলো এলাকার কিছু সংখ্যক মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। আপনাদের এখানে কি কথাগুলো স্পষ্ট যাইতেছে? একটু সংযোগ সমস্যা হচ্ছে, এখন ঠিক আছে? ফরজে কিফায়ার বিধান হলো এলাকার কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কিতাবের নাম শরহ মুশকিলিল আসার, হাদিস নাম্বার 3884। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াহমিলু হাযাল ইলমা কুল্লা খালাফিন উদুলুহু, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু। এই ইলমকে তারাই ধারণ করবে উত্তর প্রজন্মের আস্থাভাজন শ্রেণীর মানুষেরা। কারা বলেন? এই ইলমকে অর্জন করবে কারা? উত্তর প্রজন্মের আস্থাভাজন শ্রেণীর কিছু মানুষ। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, এবং তারা এই ইলমকে মাহফুজ রাখবে, মুক্ত রাখবে। গালিন মানে হলো সীমালঙ্ঘনকারীদের বিকৃতি থেকে এই ইলমকে তারা কি রাখবে? মাহফুজ রাখবে। যারা অতিরঞ্জন করে, বাড়াবাড়ি করে, সীমালঙ্ঘন করে, তাদের থেকে এই ইলমকে কি করবে বলেন? মুক্ত রাখবে, মাহফুজ রাখবে। ওয়ান্তিহালাল মুবতিলিন, এবং বাতিলপন্থীদের অপচেষ্টা, অপব্যাখ্যা, বাতিলপন্থীদের মিথ্যাচার থেকে এই ইলমকে মাহফুজ রাখবে, এই ইলমকে অক্ষত রাখবে। কারা? উত্তর প্রজন্মের আস্থাভাজন শ্রেণীর মানুষেরা। ওয়া তা'বিলাল জাহিলিন, অজ্ঞ মূর্খ এদের অপব্যাখ্যা থেকে এই ইলমকে তারা কি রাখবে? অক্ষত রাখবে, মাহফুজ রাখবে। এটা হলো কি? ফরজে কিফায়া। তাহলে ইলম আমরা কয় প্রকার পাইলাম বলেন? 2 প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইনের দলিল হলো সুনানে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 224। আর ফরজে কিফায়ার দলিল হলো শরহ মুশকিলিল আসার, হাদিস নাম্বার 3884। দলিল পাইলেন? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন ইলম সম্পর্কে সূরাতুজ জুমার আয়াত নাম্বার 9, কয় নাম্বার আয়াত বলেন? এই 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা নবীকে জানায় দেয়, হে নবী আমার, আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে নাকি? নবী আমার, দুনিয়ার মানুষকে আপনি জানাইয়া দেন, যারা দ্বীনের ইলম জানে, ইলমে দ্বীনের শিক্ষা যাদের ভিতরে আছে, আর যাদের ভিতরে ইলমে দ্বীনের শিক্ষা নাই, এরা দুইজনে কখনো সমান হতে পারে নাকি? কসিম কালেও সমান হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা শিক্ষিত মানুষ তারা নসিহত গ্রহণ করে, উপদেশ গ্রহণ করে। আর যারা অজ্ঞ মূর্খ মানুষ তারা ঝগড়া করতে পছন্দ করে।
কোনো একটা বিষয়ে কিছু বুঝবে না, শুধু ঝগড়া করতেই পছন্দ করে। আর যারা শিক্ষিত মানুষ, যাদের ভিতরে ইলমের জ্ঞান আছে, এরা চায় কিভাবে সমাধান করা যায়। এরা কখনো কি করতে চাইবে না বলেন? ঝগড়ায় বিবাদে লিপ্ত হবে না। এজন্য রব্বুল আলামিন সূরা জুমার 9 নম্বর আয়াতে বললেন, ও নবী, দুনিয়ার মানুষকে জানাইয়া দেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এর এলাকার মুসলমান যারা জ্ঞানী, এরা উপদেশ গ্রহণ করবে, নসিহত গ্রহণ করবে। এর নবীর উম্মতের দল। এজন্য ইলম বড় দামি সম্পদ, জ্ঞান বড় দামি সম্পদ। ইলমের মতো দামি সম্পদ আর কিছুই নাই। রহমাতান লিল আলামিন ইলমের ফজিলত হিসাবে নবী আমার জানায়া দেয়, এর দুনিয়ার উম্মত, আল্লাহ যার কল্যাণ চান তাকে মঙ্গল দান করেন, ইলম দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ যার কল্যাণ চান, যার ভালো চান, তাকে আল্লাহ পাক ইলম দান করেন। সুবহানাল্লাহ। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 71। হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামি'তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন খতিবান ইয়াকুল। সেই সাহাবী বলেন, আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুতবার মধ্যে বলতে শুনেছি। নাম কি? ইমাম মুআবিয়া। ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি খুতবা দেওয়ার সময় শুনেছি। ইমাম মুআবিয়া তিনি বলেন, সামিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। ইমাম মুআবিয়া বলেন, আমি আমার রহমতের নবীকে বলতে শুনেছি। আমার নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার মঙ্গল চান, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, তাকে দ্বীনের ইলম দান করেন। তাহলে বুঝতে হবে যারা আলেম তাদের আল্লাহ কল্যাণ চাই নাকি অকল্যাণ চাই? আল্লাহ কল্যাণ চাইছেন বিদায় তো আলেম বানাইছেন। আল্লাহ কল্যাণ চাইছেন বিদায় তাকে ইলম দান করেছেন। এর নবীর উম্মতের দল, আলেমদেরকে সম্মান করো, কারণ কল্যাণ দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ কল্যাণ দান করেছেন, খায়ের দান করেছেন, ভালাই দান করেছেন, বিদায় আলেম হয়েছেন। এটাই হলো নবীর আদর্শ, এটাই নবীর সুন্নাত, এটাই নবীর আদর্শ রে বাবা। এজন্য বলি ভাই, আলেম হয়ে যান, আলেম হয়ে যান। এরে নবীর উম্মতের দল, রহমাতান লিল আলামিন আমাদের ভিতরে কল্যাণ রাখছেন রে বাবা। তাহলে 1 নাম্বার কি হলো বলেন? ইলম কয় প্রকার? ফরজে আইন, ফরজে ইলমের ফজিলত 1 নাম্বার, আল্লাহ যার কল্যাণ চান তাকে কি দান করেন? ইলম দান করেন। দলিল কি? সহিহ বুখারী হাদিস নাম্বার 71। 2 নাম্বার, ইলম অর্জন ঈর্ষণীয় আমল। বলেন 2 নাম্বার কি? ইলম অর্জন কি আমল বলেন? ঈর্ষণীয় আমল। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 73। কয় নাম্বার? হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস কে বলেন? তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন জানায় দেয়, লা হাসাদা ইল্লা ফিসনাতাইন। 2 জন ব্যক্তির ব্যাপারে হিংসা করা বৈধ। বলেন না কয়জন? আমরা জানি মানুষ হিংসা করলে মানুষের আমল বরবাদ হয়ে যায়, জানেন না আপনারা? মানুষ হিংসা করলে মানুষের আমল কি হয়ে যায়? মানুষের আমল বরবাদ হয়ে যায়।
কিন্তু দুই জায়গায় হিংসা করা বৈধ। দুই জায়গায় হিংসা করলে মানুষের আমল কি হবে না বলেন? বরবাদ হবে না? নবী জানায় দেয় রে উম্মত, সেই দুই জায়গার এক নাম্বার হলো রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসুল্লিতা আলা হালাকাতিহি ফিল হাক্কি। আল্লাহর নবী বলেন এক নাম্বার শ্রেণীর মানুষ যাকে দেখে হিংসা করা বৈধ, ওই শ্রেণীর মানুষ হলো আল্লাহ পাক যাকে সম্পদ দান করেছেন। বলেন কি দান করেছেন? আল্লাহ তাআলা যারা সম্পদ দান করেছেন, ফাসুল্লিতা আলা হালাকাতিহি ফিল হাক্কি, আবার রব্বুল আলামিন তাকে সেই সম্পদ হালাল পন্থায় খরচ করার তৌফিক দিয়েছেন। সম্পদ আল্লাহ দিয়েছেন, সম্পদটাকে হালাল পন্থায় ব্যয় করার সামর্থ্য দিয়েছেন। এমন ব্যক্তিকে দেখে দেখে হিংসা করা যাবে। আল্লাহ তুমি যদি আমারও সম্পদ দিতা, আমাকেও যদি হালাল পথে ব্যয় করার তৌফিক দিতা, কতই না ভালো হতো। যেই ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আবার সেই সম্পদটা খারাপ কাজে নয়, ভালো কাজে ব্যয় করার তৌফিক দিয়েছেন। মসজিদের কাজে, মাদ্রাসার কাজে, উন্নয়নমূলক কাজে, গরিব মানুষের বাড়ি নির্মাণের কাজে, অসহায় মানুষের কাজে ব্যয় করার তৌফিক দিয়েছেন। এই লোককে দেখে কি করা যাবে বলেন? হিংসা করা যাবে যে আল্লাহ আমাকেও যদি দিতা, আমিও দান করতাম, আমিও এভাবে উন্নয়নমূলক কাজ করতাম। কিন্তু আমাদের হালত কি? গলা টানতেছে। সবুজ ভাই আসছে নাকি? মাইক ম্যান, ওর কাছে শিখে নিয়েন 2-3 জন ট্রেনিং দিয়ে। গলা টানতেছে আমার। তাহলে কি করা? আর আমাদের হালত দেখেন কি? আমরা দান করতে চাই না। দান করলে সম্পদ কি হয়ে যাবে বলেন? কমে যাবে। আমাদের সম্পদ কি হয়ে যাবে? কমে যাবে। আসলে দান করলে সম্পদ কমে না বাড়ে? আর সদকাতু তারুদ্দুম মিনাল বালা, সদকা মানুষের যত বিপদ আপদ আছে দূর করে দেয়। একটা মানুষ অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, সদকা করছে, আল্লাহ পাক সেখান থেকে মুক্ত করছেন। একটা মানুষ বিপদে পড়ার কথা, দান করছে, সদকা করছে, আল্লাহ পাক তাকে বিপদ থেকে উদ্ধার করবেন। করে কি করে না? হাদিস আছে না নাই? as-সাদকাতু তারুদ্দুম মিনাল বালা। রাসূল বলছেন যারা সদকা করে তাদের কি হয়ে যায় বলেন? যারা সদকা করে তাদের বালা মুসিবতকে আল্লাহ পাক কি করে দেন? দূর করে দেন। এজন্য আমরা দান করতে, সদকা করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ বললে হবে না আমলে করতে হবে বলেন? আমরা ঠিক আছে। এখন তাহলে এক নাম্বার কোন ব্যক্তি বলেন? এক নাম্বার ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন এবং সেই সম্পদ হালাল পন্থায় ব্যয় করার ক্ষমতা দিয়েছেন। এই ব্যক্তিকে দেখে কি করা যাবে? হিংসা করা দিবে। 2 নাম্বার ওয়ারাজুলুন, 2 নাম্বার লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসুল্লিতা আলা হালাকাতিহি, ওয়া রাজুলুন, আরেকজন ব্যক্তি আছে আমান আতাহুল্লাহুল হিকমা, আল্লাহ যাকে ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন। বলেন 2 নাম্বার ব্যক্তিকে? 2 নাম্বার ব্যক্তি যাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছেন, যাদেরকে আল্লাহ পাক ইলম দান করেছেন। এই জ্ঞান দান করার পর, ইলম দান করার পর বান্দা বসে থাকে নাই। ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা, এই ইলম অর্জন করার পর বান্দা সেই জ্ঞানটাকে কাজে লাগাইয়া বিচার ফয়সালা করেন। কি করেন? বিচার ফয়সালা করেন। ওয়া ইউআল্লিমুহা, এবং সেই জ্ঞানটা মানুষকে শিক্ষা দেয়। বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার মানুষ যাকে রব্বুল আলামিন কি দান করেছেন? জ্ঞান দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন। জ্ঞান দ্বারা বিচারের কাজ করেন, একদিকে খেলাফতের মসনদ কায়েম করেন, অন্যদিকে মাদ্রাসার খাদেম হইয়া মুআল্লিম, ছাত্র গড়ার ট্রেনিং দেয়। এই আলেমকে আল্লাহ পাক এই আলেমকে দেখে দেখে হিংসা করার কি দিয়েছেন? বৈধতা দিয়েছেন। আল্লাহ তুমি আমারে যদি জ্ঞান দান করতেন, আমি এই আলেম দ্বারা এলাকার মধ্যে যত বিচার ফয়সালা আছে
হিকমতের সাথে বিচার ফয়সালা করতাম রে আল্লাহ, অন্যায় করতাম না, জুলুম করতাম না, ঘুষের টাকা খাইয়া বিচারের পাল্লা ভারী করতাম না রে আল্লাহ। ও আল্লাহ, তুমি যদি আমারে জ্ঞান দান করতা, আলেমের ফ্যাক্টরি বানাইয়া আমি আলেম উলামা তৈরি করতাম রে আল্লাহ, তাহলে এই দুইজনকে থেকে হিংসা করা বৈধ আছে কিনা বলি? কথা লম্বা করার সুযোগ নেই আজকে, যেহেতু কিছু আলোচনা অন্য লাইনে করতে হবে। তাহলে 3 নাম্বার আলোচনা হলো কি বলেন? 3 নাম্বার আলোচনা, ইলমের পথে জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা ইলম অর্জন করে তাদের জন্য জান্নাতের রাস্তা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। কিতাবের নাম সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 3641। কয় নাম্বার? 3641। হাদিসের রাবি সেই সাহাবীর নাম হলো আতা ইবনে ইয়াসার। কি নাম? সেই সাহাবী হাদিস বর্ণনা করেন। সেই সাহাবীর নাম হলো কাসির ইবনে কয়স। সাহাবীর নাম কি বলে? কাসির ইবনে কয়স। তিনি বলেন, আন কাসির ইবনে কয়স রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবীর সাহাবী কাসির ইবনে কয়স রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুনতু জালিসান মা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি মসজিদ দিমাশক। আমি দামেস্কের একটা মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবীর সাথে বসেছিলাম। কি বললেন? কাসির ইবনে কয়স রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দামেস্কের একটা মসজিদে নবীজির সাহাবীর নাম হলো আবু দারদা, তার সাথে বসেছিলাম। ফাজাআহু রাজুলুন, এমত অবস্থায় একজন লোক আসলেন। ফাকালা ইয়া আবু দারদা, আর বললেন নবীর সাহাবী আবু দারদা, জিতু মিন মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিসিন। সাহাবী বললেন, নবীর সাহাবী আবু দারদা, জানো আমি তোমার কাছে মাত্র একটা হাদিস শেখার জন্য মদিনা থেকে, নবীর শহর মদিনা থেকে দামেস্কে আসলাম। ও নবীর সাহাবী আবু দারদা, জানো নবীজির শহর মদিনা থেকে দামেস্ক 1300 কিলোমিটার, 1267 কিলোমিটার। এই 1267 কিলোমিটার এত রাস্তা পাড়ি দিছি মাত্র একটা হাদিস শেখার জন্য। কয়টা? আল্লাহু আকবার করবেন না? লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে নবীর সাহাবী আবু দারদা, আমি জানি যে আল্লাহ রাসূলের হাদিসটা আপনি জানেন। আপনি বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শেখার জন্য আমি নবীজির শহর মদিনা থেকে দামেস্কে হাজির হয়ে গেলাম। নবীজির সাহাবী এবার বললেন, আমার কাছে খবর আসছে আপনি নবীজির সেই হাদিসটা জানেন। মা জিতুলি হাজাতিন। সাহাবী বললেন, আমি আমার কোনো প্রয়োজনে আসি নাই। এবার আবু দারদা ডাক দিয়া কয়, রে সাহাবী, তুমি যে নবীজির শহর মদিনা থেকে এখানে আসছো কোনো ব্যবসার উদ্দেশ্যে নাকি? বলে, না না, আমি কোনো ব্যবসার উদ্দেশ্যে আসি নাই। বলে, কোনো প্রয়োজনে আসছো? বলে, না না, আমি কোনো প্রয়োজনে আসি নাই, আমি কেবলমাত্র নবীজির একটা হাদিস শেখার জন্যই 1300 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছি। এবার আবু দারদা বললেন, ক্বালা ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আগন্তুক সাহাবীটাকে বললেন, হে সাহাবী, আমি আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার রহমতের নবীকে বলতে শুনেছি। আমার রহমতের নবী বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। এবার ডাক দিয়া কয়, আগন্তুক সাহাবী, জানো আমি আমার নবীকে বলতে শুনেছি, আমার নবী বলেন, যে বান্দা ইলম অর্জন করার জন্য সামান্য পথ অতিক্রম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়।
তুমি যে দামেস্ক থেকে মসজিদে নববী, নবীজির শহর মদিনা থেকে দামেস্কে আসছো, এই যে এত বিশাল রাস্তা অতিক্রম করছো, তোমার জন্য আমার আল্লাহর জান্নাত বরাদ্দ। এবার সাহাবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। রে বাবা, আল্লাহর নবী বলেন, এই যে তালিবুল ইলম যারা ছাত্র আছে, যারা মাদ্রাসায় লেখাপড়া করে, তাদেরকে তুমি আজকে পাকা নজরে তাকাও রে বাবা। তাদেরকে অবজ্ঞা করো, কি বা করবে জীবনে, কি আর করবে? ৮-১০ হাজার চাকরি করে ফ্যামিলি কিভাবে চালাইবি, এই চিন্তা যখন তোমার ভিতরে আসলো, অথচ নবী বলেন আলেমদের নিয়ে তোমরা চিন্তা করবা না, আলেমদের রিজিক দিবেন যিনি, তিনি আমার আল্লাহ। ভাইরা আমার, এবার সাহাবী বললেন, তালিবুল ইলমের এত সম্মান, এরা যখন রাস্তা দিয়ে হাঁটেন, এদের পাও জমিনে পড়তে দেয় না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ফেরেশতা যাও, আমার তালিবুল ইলম পায়ে হেঁটে হেঁটে রাস্তায় যাবে, আর তুমি তোমার রহমতের দানাগুলো বিছাইয়া দাও, আমার তালিবুল ইলমের পাউটা যেন মাটিতে না পড়ে তোমার দানাই পড়ে যায়। আজকে কোন চোখে আলেমদেরকে পাকা নজরে তাকাও রে বাবা? আজ পর্যন্ত কোন আলেম না খাইয়া মরছে, কোন দলিল আছে নাকি? কোন আলেম না খাইয়া মরে নাই। কারণ রিজিকের চাবি তোমার মতো আধুনিক স্টাইলের মানুষের কাছে নয়, রিজিকের চাবি যার কাছে তিনি হলেন আমার আল্লাহ। তাহলে আলেমদের জন্য রাস্তায় দাঁড়া বিছিয়ে দেয় কে? আল্লাহর ফেরেশতারা দানা বিছিয়ে দেয়। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। শুধু তাই নয় রে বাবা, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। যারা আলেম হবেন, আসমান আর জমিনের মধ্যে যাহা কিছু আছে, সবাই সেই আলেমের জন্য মাগফিরাতের দোয়া করে। শুধু তাই নয়, কথা সংক্ষিপ্ত করে বলতেছি যে একটু সময় নাই। ওয়াল হিতানু ফি জাওফিল মা। এরে আল্লাহর বান্দা, আলেমের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত রহমতের দোয়া করে। সমুদ্রের মাছ পর্যন্ত মাগফিরাতের দোয়া করেন কার জন্য? ওই যে ছোট্ট বাচ্চা হাফেজে কুরআন, যারা কুরআনের ইলম শিক্ষা করার জন্য মাদ্রাসায় যাইতেছেন, এদের জন্য কি করে বলেন রে বাবা? এদের জন্য মাস পর্যন্ত দোয়া করে। আজকে তুমি অটোর ড্রাইভারি করো, গাড়ির ড্রাইভারি করো রে বাবা, যদি সম্ভব হয় তোমার গাড়িটার মধ্যে এই তালিবুল ইলম ছোট্ট বাচ্চাকে মাদ্রাসায় পৌঁছায় দাও। কোনো ভাড়া নিবা না রে ভাই। তুমি আজকে সরকারি ভাবে স্কুল কলেজগুলোর স্টুডেন্টের ভাড়া হাফ, অথচ তালিবুল ইলম যাদের পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছায়া দেয়, যাদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে, তুমি ৫-১০ টাকা ভাড়া না নিলেই বা কি হবে? হইতে পারে এর উসিলায় আল্লাহ তোমারে জান্নাত দান করবে। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। ২-৩ মিনিটের মধ্যে আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বয়ানটা আমি শেষ করে দিব। এবার নবীজি বললেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ কাফাদলিল কামার লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহর নবী বলেন, আলেমের ফজিলত জানুনি? একজন আবিদ আর আলেমের ফজিলত বুঝেন? আবেদের থেকে কত লক্ষ লক্ষ কোটি গুণ আলেমের ফজিলত জানেননি? একজন সাধারণ মানুষ সারাটা জীবন চিল্লাই লাগায়া দেয়, তারপরও আলেমের ধারের কাছেও যেতে পারবে না। আলেমের ফজিলত জানেননি? আসমানের তারকা রাজির উপর যেমন চাঁদের ফজিলত, চাঁদের থেকে যেমন সূর্যের ফজিলত, সূর্য আলো দিলে পুরো দুনিয়াটা যেমন আলোকিত হয়ে যায়, একজন আলেমের ফজিলত আবেদের থেকে তার চাইতেও বেশি।
ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সবচেয়ে বড় কথা হলো নবী আর দুনিয়ার জমিনে আসবে না রে বাবা। দুনিয়ার জমিন থেকে নবী আলাইহিমুস সালামরা বিদায় নিয়েছেন। নবী আলাইহিমুস সালামরা লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, নবী বললেন আমরা আসবো না, কথা ঠিক, আমরা সম্পদ কোনো রেখে যাই নাই, টাকা পয়সা ধন দৌলত কোনো রেখে যাই নাই, আমরা আমাদের উত্তরাধিকারী হিসাবে, আমাদের ওয়ারিস হিসাবে উলামা একরামকে রেখে গেলাম। দুনিয়ার বাবা মারা গেলে সন্তানের জন্য 50 বিঘা জমি রেখে গেলেন, সন্তানের জন্য 10 তলা বিল্ডিং রেখে গেলেন, কিন্তু নবী বললেন আমরা ধন দৌলত কোনো কিছু রাখে নাই। তোমরা যদি নবীদের দেখতে চাও, আমার আলেমদের চেহারার দিকে তাকাও, নবীরে দেখা হয়ে যায়। আজকে কিভাবে অবজ্ঞা করতে পারো? এরে নবীর উম্মত, আলেমদের সম্মান করো, বাঁকা নজরে আলেমদেরকে দেখিও না রে বাবা। কারণ এই আলেম তোমার জন্মের সময় কানের মধ্যে আজান দিয়েছে, জন্মের সময় আলেমের প্রয়োজন, মরণের সময় যখন জানাজার নামাজ পড়াইয়া শেষ বিদায় নিবি, তখনও তোমার আলেমের প্রয়োজন হবে রে বাবা। আজকে কেমন করে বাঁকা নজরে তাকাও, কেন সন্তানরে আলেম বানাতে যাও না? সন্তানের চাকরি দেখে আলেম বানাবেন না, আখিরাতের পুঁজি হিসাবে আলেম বানাবেন। সন্তান চাকরি করবে 8-10 হাজার বেতন, এটা দিয়ে কি হবে? এই নিয়তে আলেম বানাবেন না, আলেম বানাবেন আল্লাহকে খুশি করার জন্য। আমার মরণের পরে যেন আমার সন্তান আমার কবর জিয়ারত করে আর বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মা বাবারে তুমি জান্নাত দান করো। হাফেজে কোরআন যখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক থেকে জান্নাত দান করবেন, হাফেজে কোরআন বলবে আল্লাহ আমি তো জান্নাতে যাব না, আগে আমার মা বাবারে জান্নাতে দাও। আমার মা বাবা কত কষ্ট করে আমারে আলেম বানাইছে, নিজে কতদিন ক্ষুধার্ত অবস্থায় থাকছেন, ও আল্লাহ আমাকে কষ্ট বুঝতে দেয় নাই। আমার মা বাবারে আগে জান্নাতে দাও, তারপরে আমরা জান্নাতে যাব। আল্লাহ পাক আলেমের মা বাবারে জান্নাতে ঢুকিয়ে দিলেন। কেমন